আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফের বাইতুল্লাহ থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত। এই বাইতুল মুকাদ্দাসে আল্লাহ বলেন আমি তার আশেপাশে অনেক নিয়ামত দিয়ে বরকত করে রেখেছি, অনেক নিয়ামত দান করছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক কেন নিয়েছেন নবীজিকে? আল্লাহ বলেন যে আমি আমার অনেক নিদর্শন দেখানোর জন্য আমি উম্মতকে, নবীজির উম্মতকে জান্নাত দান করবো, জাহান্নাম দান করবো। ঠিক না ঠিক? জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, আমি আমার নবীকে দেখাই দিছি মেরাজ বদলিতে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাহলে আসরা আর মেরাজ, আসরা বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিন পর্যন্ত, বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে আসরা বলা হয়। আর ফিলিস্তিন থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণকে মেরাজ বলা হয়। তো নবীজি মেরাজ করেছেন বোরাকের মাধ্যমে। শুধু বোরাক না, হাদিসের মধ্যে আসছে 5টি বাহনের মাধ্যমে নবীজি মেরাজ করেছেন। এক নম্বরে বোরাক, যে বোরাকের দ্রুত কতটুকু, বিজলির আকারে, বিজলির মতো তার দ্রুত। বিজলি যেমন চোখের পলকে এসে আবার চলে যায়, মালুম করা যায় না, অনুভব করতে কষ্ট হয়। বোরাকের গতি তার চাইতেও অনেক বেশি। এরপরে জিনা বলা লিফটের মাধ্যমে নবীজিকে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে উঠিয়েছেন। এরপরে আজনাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা নবীজি জিবরাইল এবং মিকাইলের ডানায় ভর দিয়া কিছু দূর গিয়েছেন। আজনাতুল মালাইকা ডানা জিবরাইল, শুধু জিবরাইলের ডানার মাধ্যমে গিয়েছেন। রফরফ, 5 নম্বরে রফরফ একটা প্রাণী যেটা বোরাকের মতোই খুব দ্রুত গতিতে চলে। এই 5টি বাহনের মাধ্যমে নবীজি মেরাজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে রওনা হয়েছেন। পথের মধ্যে 3 জায়গায় নামাজ পড়েছেন। কতদিন আলোচনা হয়েছে, 3 জায়গায় কি হয়েছে, নামাজ পড়েছে। এরপর নবীজি আরো সামনে বাড়লেন, সামনে দেখতেছেন নবীজি সামনে দেখছেন যে কতগুলি মানুষ, তাদের মাথায় পাথর নিক্ষেপ করা হয়েছে, পাথর মারতেছেন, আর তাদের মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাথর অনেক দূরে দিয়ে ছিটকে পড়ে। পাথর নিয়ে আসতে গেলে তাদের মাথা আবার আগের মতো ভালো হয়ে যায়, ফেরেশতারা আবার তাদের মাথার মধ্যে পাথর মারে। এইভাবে তাদের আযাব হইতেছে। আরো কিছু দূর যাওয়ার পরে নবী দেখলেন একটা আগুনের কুণ্ডলী, আগুনের চুলা। কিছু নারী পুরুষ ওই আগুনের চুলার ভিতরে, কখনো আগুন উপরের দিকে উঠে যায়, আবার নিচের দিকে নেমে যায় তন্দুরের মতো। এইভাবে তাদের আযাব হচ্ছে। নবীজি আরো সামনে বাড়লেন, দেখতেছেন যে একটি রক্তের নদীর মধ্যে অনেকগুলি মানুষ সাঁতার কাটছেন। আর পারে তীরের মধ্যে ফেরেশতারা হাতের পাথর নিয়ে তাদের দিকে নিক্ষেপ করতেছে। নবীজি বলেন এরা কারা? ফেরেশতারা বলেন আরো সামনে চলুন। নবীজি আরো সামনে বাড়তেছে। অনেকগুলি নারী পুরুষ তাদের সামনে কাঁচা গোশত, কি গোশত? কাঁচা গোশত, সবাই কাঁচা গোশত খাইতেছে। আল্লাহু আকবার। জিবরাইল আর মিকাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখন বলা হবে যে মানুষগুলিকে পাথর মারা হইতেছে মাথার মধ্যে, এরা কারা? এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়াতে নামাজ পড়তো না, তাদের মাথার মধ্যে পাথর মারা হইতেছে।
আর এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত পাথর মারতেই থাকবে, আযাব হইতেই থাকবে। নামাজ তাকে মেরাজ, নবীজি মেরাজ করেছেন নামাজের মাধ্যমে শুরু করেছেন। দুই রাকাত নামাজ পড়ছে হাতিমে কাবার চত্বরে, এরপরে আবার নামাজ পড়ছেন তুর পাহাড়ে, এরপরে আবার নামাজ পড়ছেন মদিনা ইয়াসরিবে, এরপরে আবার নামাজ পড়ছেন বাইতুল্লাহ ঈসা নবীর জন্মস্থানে। এইভাবে নামাজ পড়তে পড়তে নবীজি যাইতেছেন। নামাজের মাধ্যমে মেরাজ হলো। আরেকটি বিষয় লক্ষণীয়, আল্লাহ তাআলা সকল হুকুম, কোরআন শরীফের হুকুম, রমজান রোজা রাখা, তাসবিহ পড়া, যাকাত দেওয়া, হজ করা, সবগুলি হুকুম আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীদের উপরে নাযিল করেছেন। মাত্র বলতে গিয়ে আল্লাহ তাআলা নিজের হাতে নবীকে দাবি করেছে। সেটা হলো কি? নামাজ। সেটা কি বলেন? নামাজ। আল্লাহ বলেন, হে নবী, সকল বিধান আমি নাযিল করেছি জিবরাইলের মাধ্যমে আপনার উপরে। একটি মাত্র হাদিয়া আমি আপনাকে ডাইরেক্ট দিলাম, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। এটা কি বলেন? নামাজ। নামাজ। আল্লাহ নামাজকে কোনো মাধ্যমে দেন নাই, জিবরাইলের মাধ্যমে না, স্বয়ং আল্লাহ নিজে নিজ হাতে নামাজকে নবীর উপরে দান করেছে। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় হলো, আল্লাহ তাআলা নবীজিকে সর্বশ্রেষ্ঠ উপরে আরশে আজিমের উপরে, আর এর উপরে আর কোনো স্থান নাই, সেখানে নিয়েছেন। এর অর্থ হলো যে হে নবী, আপনি সকলের উপরে আপনি শ্রেষ্ঠ নবী। এটা প্রমাণ হইল আপনাকে সর্বোচ্চ স্থানে আমি আজকে উঠাইলাম। আপনি শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। তো যারা নামাজ পড়ে না, তাদের মাথার মধ্যে পাথর মারা হইতেছে, আর মাথাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে চৌচির হয়ে যাইতেছে। ফেরেশতারা পাথর ঢোকাইয়া যায়, আবার মাথাগুলি আগের মতো ভালো হয়। এই রিওয়ায়াতগুলি হলো বুখারী মুসলিমের রিওয়ায়াত, বর্ণনা, কোনো জয়গার দুর্বল না। এরপরে কিছু লোককে নবী দেখলেন আগুনের চুলার ভিতরে, এরা কখন উপরের দিকে উঠে আবার নিচের দিকে চলে যায়। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সকল আপনার উম্মত যারা দুনিয়াতে জিনায় লিপ্ত ছিল, নারী পুরুষ, এদেরকে আগুনের চুলার ভিতরে কোন শাস্তি দেওয়া হচ্ছে। জিনা করতো, জিনা, ব্যভিচারে লিপ্ত থাকতো, ব্যভিচার করতো। নবীজি আরো সামনে বললেন, দেখেন যে একদল মানুষকে তাদের গালে গাল কেসে দিয়ে কাটতেছে, গর্দান পর্যন্ত গালকে কেটে ছিঁড়ে ফেলায়, দোনো পাশ দিয়া কেসে দিয়া গাল কাটে, আবার এই পাশ কাটা শেষ হইলে এই পাশ কাটে, এই পাশ কাটতে গেলে এই পাশ ভালো হয়ে যায়, আবার এই পাশ কাটতে আসলে এই পাশ ভালো হয়ে যায়। এই তাদের গালগুলি কেসে দিয়া ফেরেশতারা কাটতেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে মিথ্যা প্রচার করত, মিথ্যা বলতো, মিথ্যা বলা। আয়াতু মুনাফিকিন সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, মুনাফিকের আলামত হলো তিনটা। মুসলিম শরীফের হাদিস। আয়াতু মুনাফিকিন সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। কি বলে? বলেন আসা না আসা, মিথ্যা বলে। আসিফু ইউজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যায় মানুষকে ধ্বংস করে। মিথ্যা যারা বলে তাদের আযাব হবে, তাদের মুখগুলি গালগুলি কেসে দিয়ে কাটতে থাকবে। মিথ্যা বলে, মিথ্যা লেখে, মিথ্যা প্রচার করে, চার ধরে বসে বসে খালি মিথ্যা বলতে থাকে। কথা যত বলবে অত কথা ভুল হবে, ঠিক না বেটি? কথা কম বললে ভুলও কম হবে। এই জন্য জ্ঞানীরা কথা অনেক কম বলে, বেশি কথা বলে না। বেশি কথা কি বলে না। যারা 5 লাখ টাইপের, এরা কথা বলতেই থাকে, কোনো শেষ হয় না।
100 বারে 99টা ভুল, 99টা মিথ্যা। ঠিক না বেটা? ঠিক। যারা মিথ্যা বলবে